কেমন আছেন সবাই? আজকে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বানানোর জন্য যেটা করতে হবে, আমাদেরকে একটা প্রোডাক্ট নির্বাচন করতে হবে। আমরা ইজি ড্রপ থেকে একটা প্রোডাক্ট নির্বাচন করেছি। আহ, আহ, এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো ইজি ড্রপে যারা যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন। এখানকার প্রোডাক্টগুলো মোটামুটি ভালো। আর যেটা হচ্ছে এখানকার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2000 টাকা। আমার কাছে প্রোমো কোড আছে, প্রোমো কোড যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের 50% ডিসকাউন্ট। তো প্রোমো কোড যারা যারা নেবেন তারা কমেন্টে লিখে দেবেন, আমি প্রোমো কোড আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকে আমরা যেটা করব হচ্ছে এই একটা সুন্দর একটা ব্যাগ, হ্যাঁ, কিউব ব্যাগ, এইটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো যেটা করতে হবে, আপনারা যখন এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিংয়ে যাবেন, প্রোডাক্টটাতে ক্লিক করে আপনারা প্রোডাক্টের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে, প্রোডাক্টের ছবি, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিডিও যদি থাকে সেগুলো নিয়ে নেবেন। তো আজকে আমরা যেটা করব হচ্ছে আমরা প্রোডাক্টের এই প্রোডাক্টের যা আছে সব কিছু নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো আমরা চলে আসলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসার পর আমি আপনাদেরকে প্লাগইন যেগুলো লাগে সেই প্লাগইনগুলো আপনাদেরকে আমি দিয়ে দিছি, সেই প্লাগইনগুলো আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, কীভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই ওয়ার্ডপ্রেসে আসার পর এখান থেকে চলে যাব হচ্ছে প্লাগইন থেকে আমাদের চলে যাব হচ্ছে অ্যাড প্লাগইনস। অ্যাড প্লাগইনসে আসার পর আমাদের একটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপলোড প্লাগইন থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের প্লাগইন যেখানে আছে আমরা সেখানে চলে যাব। সেখান থেকে আমরা প্লাগইনগুলো ইনস্টল দিয়ে দেবো। তো এই যে এই প্লাগইনগুলো আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি, আপনারা এই প্লাগইনগুলো ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমরা কাটফ্লো প্রো এইটা ইনস্টল দেব। ক্লিক করে আমরা এখানে চলে আসবে, আমরা কি করব, ইনস্টলে ক্লিক দেব। ইনস্টলে ক্লিক দেওয়ার পর যখন ইনস্টল হয়ে যাবে আমাদের এটা অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা অ্যাক্টিভে ক্লিক দিয়ে এটা অ্যাক্টিভ করে নেব। তারপর দেখেন আমাদের কি বলছে, কাটফ্লো প্রো প্লাগইন রিকোয়ার কাটফ্লো। আমাদের এই কাটফ্লোটা যেটা আছে সেটাকেও আমাদের ইনস্টল দিতে হবে। আমরা এখানে ইনস্টলে ক্লিক দিয়ে এটাকেও আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পর আমরা এটাকেও অ্যাক্টিভ করে নেব। তো আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এটা পরবর্তীতে সেট আপ করে নেব। এখন আমরা এটা সেট আপ করবো না, আমরা এখানে ক্লোজ করে এটাকে কেটে দেব। আমরা পরবর্তীতে এটা সেট আপ করে নেব। এরপর আমরা আবার চলে আসবো হচ্ছে প্লাগইনস থেকে চলে আসবো অ্যাড প্লাগইনস। আমাদের বাকি যে প্লাগইনগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করে নেব। আবার চলে যাব হচ্ছে আপলোড প্লাগইন, চুজ ফাইল। আমরা এবার যেটা করব, এলিমেন্টর প্রো যেটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব। তো আমরা কি করব, এখান থেকে ইনস্টলে ক্লিক দেব। ইনস্টল হওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। এই যে অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পর আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন বলতেছে যে পুরো এলিমেন্টস প্লাগইন রিকোয়ার ইনস্টল দ্য এলিমেন্টস প্লাগইন। আমরা এটাকেও ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পর আমরা এটাকেও অ্যাক্টিভ করে নেব। আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নেব। এখন আমাদেরকে এটাকে সেট আপ করে নিতে বলছে। এটাও আমরা পরবর্তীতে সেট আপ করবো। আপাতত আমরা যেটা করবো, এখান থেকে এটাকে কেটে দেবো। আমরা পরবর্তীতে এগুলোকে সেট আপ করে নেব। এখন দেখেন আমাদের প্লাগইন অলরেডি আমরা দুইটা ইনস্টল করে ফেলছি। এখন আমাদের আরও একটা প্লাগইন লাগবে। আমরা আবার চলে যাব হচ্ছে অ্যাড প্লাগইনসে গিয়ে আমরা এখন এই যে এখানে আমরা একটা ফ্রি প্লাগইন ব্যবহার করব। ফ্রি প্লাগইন ব্যবহার করেই আমরা আমাদের কাজ করব। প্লাগইনটার নাম হচ্ছে উকমার্স। আমরা এখানে সার্চ করলে আমাদের প্লাগইনটা চলে আসবে। আমরা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নেব। আমাদের
আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নেব। আমাদের যতগুলো প্লাগইন দরকার ছিল আমরা সবগুলোকেই ইনস্টল করে নিছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফানেল অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের তিনটা প্লাগইন ইনস্টল করা আছে, কার্টফ্লো, এলিমেন্টর আর হচ্ছে উকমার্স। উকমার্সে হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে, কার্টফ্লোতে আমাদের ফানেল অর্থাৎ ল্যান্ডিং পেজগুলো যেগুলো আছে সেগুলোকে আপলোড করতে হবে, আর এলিমেন্টর যেটা হচ্ছে, এলিমেন্টরের কাজ হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা আপলোড করব সেটাকে এডিট করার জন্য আমরা ব্যবহার করব এলিমেন্টর। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে কার্টফ্লোতে, কার্টফ্লো থেকে চলে যাব হচ্ছে ফানেলস, এখানে গিয়ে আমরা ফানেলগুলোকে অ্যাড করে নেব। তো আমরা ফানেলে চলে গেলাম। এখানে আসার পর এই দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্ট ফ্রম জেসন ফাইল। আমরা এখানে ক্লিক করব, করার পর যে এখানে ক্লিক করব, এই ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর যেখানে আমাদের ফাইলগুলো আছে সেখান থেকে আমরা ফাইলগুলোকে আপলোড করে নেব। তো আমরা যে কোনো একটা ফানেল এখানে আপলোড করে নিছি। আপলোড করার পর আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো আপনারা ফানেল চাইলে কিনতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারেন, সমস্যা নেই। কিনে আপনারা ভালো ভালো ফানেলগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমরা যেটা করবো, এখন আমাদের ফানেলটা রেডি হয়ে গেছে। আমরা যেটা করব, আমরা এই যে এখানে ভিউ ফানেল নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে আমরা দেখব ফানেলটা কীরকম, অর্থাৎ ফানেলটার ডিজাইনটা কীরকম। তো এইটা হচ্ছে আমাদের ফানেলের ডিজাইন। আমরা মোটামুটি এটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এখন যেটা করব, এই ফানেলটা দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইন, কিন্তু এখন যেটা বলতেছে এখানে একটা ফর্ম আসার কথা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে বলতেছে নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, অর্থাৎ কোনো প্রোডাক্ট আমাদের সিলেক্ট করা নাই, কারণ আমরা এখন পর্যন্ত কোনো প্রোডাক্টই আপলোড করিনি। এখন যেটা আমাদের করতে হবে, আমাদের প্রোডাক্টটা আপলোড করে নিতে হবে। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা চলে যাব হচ্ছে উকমার্সে। এই যে আমাদের উকমার্সের নিচে একটা প্রোডাক্ট অপশন আছে, এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। প্রোডাক্টে আসার পর প্রোডাক্টের নাম যেটা আছে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা প্রোডাক্টের এই টাইটেল এখানে বসাই দেব। ডেসক্রিপশন আমরা অলরেডি সহজ নিয়ে নিছি, আমরা এই ডেসক্রিপশনগুলো এখানে দিয়ে দেবো। কপি করে আমরা আমাদের প্রোডাক্ট পেজে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব হচ্ছে এই দিকে আসার পর প্রোডাক্ট ইমেজ, আমরা এখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ সিলেকশন করে দেব। আমাদের প্রোডাক্ট আছে ডেস্কটপে, আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটা ধরাই দেব। এই যে আমাদের প্রোডাক্টের ইমেজ দেওয়ার পর আমরা সেট প্রোডাক্ট ইমেজ করে দেব। তারপর আপনারা প্রোডাক্ট গ্যালারিতেও কয়েকটা প্রোডাক্ট ইমেজ ধরাই দেবেন। আমরা তারপর নিচে চলে আসবো প্রোডাক্ট প্রাইস। তো প্রাইসে আসার পর এটার আমরা প্রাইস তখনই দেখতে পারবো যখন এখানে আমরা লগ ইন করবো। হ্যাঁ, ধরেন আমাদের প্রোডাক্টের প্রাইসের দাম হচ্ছে 950 টাকা, আবার সেল করবো হচ্ছে 900 টাকা। আমরা এখানে প্রাইস একটা দিয়ে দেবো। দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে পাবলিশ করে দেবো। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। আমরা এখন যেটা করব, যেহেতু আমাদের এই ফানেলের মধ্যে বলতেছে নো প্রোডাক্ট সিলেক্টেড, আমরা কি করছি, একটা প্রোডাক্ট আপলোড করছি কিন্তু ফানেলের মধ্যে এখনো প্রোডাক্টটাকে অ্যাড করে নিইনি। তো এখন আমরা আবার চলে যাব হচ্ছে কার্টফ্লো থেকে ফানেলস। ফানেলে গিয়ে এই প্রোডাক্টটা আমাদের অ্যাড করে নিতে হবে। এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের ফানেল। আমরা কি করব, এখানে ফানেল লেখাটার উপর আমরা একটা ক্লিক করব। ফানেল লেখাটার উপর যখন আমরা ক্লিক করব আমাদের ফানেলটা চলে আসবে। আমরা যেটা করব হচ্ছে, দেখেন উপরে এখানে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ট্রেন্ডি পিউ মিনি কিউব ব্যাগ, কিন্তু এখানে আছে হচ্ছে
ক্লিপ রোটারি ফ্যান। তো আমরা এই যে পাশে এডিট টাইটেলে ক্লিক করে আমাদের প্রোডাক্টের নামটা এখানে পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দেবো। হ্যাঁ, সেভ করে দেওয়ার পর এইখানে নিচে যে চেক আউট ক্লিপ রোটারি ফ্যান নো প্রোডাক্ট অ্যাসাইন, এই যে এখানে যে লেখাটা থাকবে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিংস, এই যে ওপেন সেটিংস, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন এই যে ক্লিপ রোটারি ফ্যান এখানেও লেখা আছে, পাশে এডিট চিহ্ন আছে। আমরা এডিটে ক্লিক করে আমরা এই নামটা চেঞ্জ করে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এই যে আমাদের এখানে সার্চ ফর প্রোডাক্ট, এখানে সার্চ করে প্রোডাক্টটাতে আমরা অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক দিয়ে আমার প্রোডাক্টের নামটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে। আমরা এটা ধরাই দেবো, ধরাই দেওয়ার পর অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর প্রোডাক্টটা আমার চলে আসবে। চলে আসার পর আমরা যেটা করবো এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করব, অর্থাৎ আমরা সেভ করে দেবো। এখন আমাদের প্রোডাক্টটা ফানেলে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি, দেখেন এইখানে আমার একটা ফর্ম চলে আসবে। দেখেন যে নাম, ঠিকানা এবং হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের দাম 900 টাকা চলে আসছে। এখন সমস্যা হচ্ছে আমার প্রোডাক্টের নাম হচ্ছে ট্রেন্ডি কিউব মিনি কিউব ব্যাগ, কিন্তু এখানে আছে হচ্ছে ক্লিপ রোটারি ফ্যান। তা আমাদেরকে যেটা করতে হবে এই জিনিসগুলা এডিট করে চেঞ্জ করতে হবে। তো এই যে এই ফানেলটা এডিট করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করছি যার নাম হচ্ছে এলিমেন্টর। এই যে এলিমেন্টর প্লাগইনটা আমরা ব্যবহার করছি। এখন এই যে আমাদের এটা হচ্ছে আমরা প্লাগইনটা আমাদের ফানেলটাকে আমরা একটা ট্যাবে ওপেন করছি। ওপেন করার পর এই যে উপরে একটা অপশন থাকবে এডিট উইথ এলিমেন্টর, আমরা এইখানে ক্লিক করব। তো আমাদের এটা চলে আসছে, আমরা এটাকে ক্লোজ করে কেটে দেব। এখন দেখেন আমাদের এই যে এটার নাম হচ্ছে ক্লিপ রোটারি ফ্যান, কিন্তু আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে এইটা। তা আমরা যেটা করব এই নামটাকে আমরা কপি করব। কপি করার পর যে টাইটেল বা যে ডেসক্রিপশনটাকে আমাদের এডিট করতে হবে, জাস্ট আমরা কি করব এই যে লেখাটাকে আমরা চেঞ্জ করব, এই লেখাটার উপর একটা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের বাম পাশে একটা টাইটেলের ঘর চলে আসবে, এই লেখাটা এখানে আসছে। তো আমরা এই লেখাটাকে সিলেকশন করে ডিলিট করে দেবো এবং আমাদের টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো। দেখেন আমাদের টাইটেলটা এখানে চলে আসছে। তো আমার মনে হয় যে এতটুকু দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে এতটুকু ডিলিট করে দেবো। এইটা আমাদের ইয়া। তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আমি ডেসক্রিপশনটা রেডি করে রাখছি। আমরা চাইলে এই ডেসক্রিপশনটাকে কপি করে এই যে ডেসক্রিপশনের উপর ডাবল ক্লিক করব, এই যে আমাদের ডেসক্রিপশনটা চলে আসবে, আমরা এটা এখানে পেস্ট করে দেব। দেখেন চলে আসছে। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনারা দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কিছু দেওয়া আছে, চাইলে আপনারা এগুলো সব ঠিকঠাক করে নিতে পারেন। অর্ডার করতে চাই এটা আমাদের দরকার নেই, যা আছে তাই থাকবে। ফ্যানটির আকর্ষণীয় বিবরণ, এটা তো ফ্যান না, আমাদের হচ্ছে মিনি কিউব ব্যাগ। তা আমরা কি করব এই যে মিনি কিউব ব্যাগ লেখাটাকে কপি করে এইখানে বসাই দেবো। আমরা এই লেখাটার উপর একটা ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করা মাত্রই আমাদের এখানে চলে আসবে এই লেখাটা, আমরা এটাকে রিপ্লেস করে দিয়ে দিলাম মিনি কিউব ব্যাগের আকর্ষণীয় বিবরণ। এখন এই যে প্রোডাক্ট মডেল এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এইগুলা কি কি আমরা বৈশিষ্ট্যগুলা এখানে বসাই দেবো। আমরা যে বৈশিষ্ট্যগুলোকে কপি করলাম, কপি করার পর এই লেখাটাকে চেঞ্জ করতে গেলে একেও আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এই যে প্রোডাক্ট মডেল, এইখানে ক্লিক করব, এই লেখাটাকে চেঞ্জ করে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, তারপরের বৈশিষ্ট্য আমরা নিয়ে আসি, কপি করলাম, কপি করে আবার এইটাকে ডাবল ক্লিক করব, এই যে হচ্ছে ওজন, এইটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তারপরের ইয়াটাকেও আমরা কপি করে নিয়ে আসি, প্রোডাক্ট সাইজ আমরা এইখানে এটা বসাই। তারপরে শক্তিশালী সাউন্ডলেস মোটর, আমরা এইখানে আর একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিই, এই যে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর আর একটা আছে, আমরা আরো নিয়ে আসি, কপি করলাম, কপি করার পর
যেটা আমার চেঞ্জ করার প্রয়োজন হবে সেটাকে সিলেকশন করব এবং রিপ্লেস করে দেব। আমরা পরেরটাতে যাই, এটা পেস্ট করে দিলাম। আরও একটা আছে, আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে ধরলাম, পেস্ট করে দিলাম। এখন দেখেন আমাদের একটা বেশি হয়ে যাচ্ছে, বেশি হলে আমরা কি করব, এখানে ডিলিট করে এটাকে ডিলিট করে দেবো। আর যদি আমাদের প্রয়োজন হয়, এই যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, অ্যাড আইটেমে ক্লিক করে অথবা এই যে এখানে পাশে দেখেন ডুপ্লিকেট একটা অপশন আছে, এই ডুপ্লিকেট এইগুলার যদি প্রয়োজন হয় আপনারা ডুপ্লিকেটে ক্লিক করলেই দেখেন আর একটা আমাদের ডুপ্লিকেট চলে আসছে। তা আমাদের যেহেতু ডুপ্লিকেট আপনার দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দেবো। আর যদি আপনাদের প্রয়োজন হয় এই যে ডুপ্লিকেটে ক্লিক করে একটা আবার নতুন একটা নেবেন এবং একে ক্লিক করলেই এটা চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমাদের এখন এটা দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এই কটাই থাক, আমাদের এটার দরকার নেই, এটা ডাবল হয়েছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন নিচে আমার একটা ইমেজ দিতে চাচ্ছি, এখানে একটা ইমেজ দিতে হবে, ইমেজের উপর একটা ডাবল ক্লিক করব। এই যে আমার এখানে ক্লিক করব, আমাদের ইমেজ একটা দেওয়া আছে, আমি এটাকে সিলেকশন করে এখানে ইমেজটা দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর আপনাদের আরও যদি ইমেজ থাকে সেগুলো ডাউনলোড করে এখানে আর একটা ইমেজ আপনারা দিয়ে দেবেন। তা আমার একটা ইমেজে আমি দিয়ে দিচ্ছি, এখানে একটা চলে আসে। তারপর হচ্ছে একটি চমৎকার ফ্যান দেওয়া আছে, আমি এখানেও কিছু একটা টাইটেল দিয়ে দিই। আমি এই টাইটেলটাকে কপি করলাম, কপি করার পর এর উপর একটা ডাবল ক্লিক করব, লেখাটা চলে আসবে, এটার উপর আমি পেস্ট করে দেবো। তারপর এখানে একটা বৈশিষ্ট্য আমি দেব, যা অর্থাৎ যেরকম আছে সেই রকমই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, বেশি ভিজি করবেন না, তাহলে কি হবে, ল্যান্ডিং পেজটা দেখতে খারাপ লাগবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই যে এটা আমার টাইটেল, এটাতে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে। কেন কিনবেন, এখন কেন কিনবেন, এইখানে আমি যেটা করব, আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দিয়ে দিলাম, কপি করলাম, কপি করার পর এই যে এখানে বলা আছে ফ্যানটি কেন কিনবেন, তা আমি ফ্যানটির জায়গায় আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্টের নামটা আমি দিয়ে দেব। এই যে আমার প্রোডাক্টের নাম, তারপর আমাদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করতে হবে, আমরা এগুলো মোটামুটি চেঞ্জ করছি। এখন বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করতে গেলে এই যে প্রত্যেকটার উপর ডাবল ক্লিক দেব, এই যে আমাদের লেখাগুলো চলে আসবে, টেক্সটগুলো, এগুলোতে ক্লিক করলে আমাদের এগুলো চেঞ্জ করার অপশন চলে আসবে। তো আমি এই যে এগুলাকে ধরলাম, এটাকে সিলেকশন করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে সুবিধা আছে, আমি এগুলাকে কপি করলাম, কপি করার পর পরের অপশনটা, তারপর হচ্ছে এটাতে ক্লিক করলাম, এটাতে সিলেকশন করে আমি এটাকে রিপ্লেস করে দিলাম। তারপরে এই যে এটাকে ধরলাম, আপনারা এগুলা যার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন তার কাছ থেকে ফোন করে আপনারা এই জিনিসগুলো নিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে একটা কপি করলাম, কপি করে পরের অপশনটাতে যাব, এটাকে সিলেকশন করে আমরা পেস্ট করে দিলাম। তারপরে আরও অপশন আছে, এটাকে আমরা কপি করে এইখানে দিয়ে আমরা এটাকে সিলেকশন করে পেস্ট করে দিলাম। তো আমার আর দেওয়ার দরকার নেই, আমি এগুলোকে কেটে দিচ্ছি। তারপর যেভাবে চার্জ দেবেন আপনারা এখানে অন্য একটা ইয়া দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় আপনারা এই অপশনগুলোকে ডিলিট করে দিতে পারেন। এই যে সেকশনে আছে, এখান থেকে সেকশনটাকে ডিলিট করে দিতে পারেন। তারপর একটা ছবি দেওয়া আছে, আমিও এখানে ডাবল ক্লিক করে ছবিটাকে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে। তো দেখেন আমাদের মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। আমরা যেটা করব, এখন আমরা সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর এই যে আমাদের প্রিভিউ চেঞ্জ, এইখানে ক্লিক করে আমরা দেখব আমাদের কীরকম দেখা যাচ্ছে। দেখেন এখন সুন্দর লাগতেছে আমাদের ল্যান্ডিং পেজটা। এখন আমরা মোটামুটি এইভাবে কাজ করতে পারবো। এখন আর একটা সমস্যা হচ্ছে, দেখেন এখানে বলতেছে নো পেমেন্ট মেথড সিলেক্টেড, তারপর এইখানে আমাদের হচ্ছে শিপিং চার্জ
অ্যাড করা নাই। তো আমরা এই দুইটা জিনিস এখন অ্যাড করে নেব। তো প্রথমে আমরা অ্যাড করে নেব হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে এখানে ডলার, আমাদের দরকার হবে এখানে টাকা, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, আর একটা হচ্ছে শিপিং চার্জ। তো আমরা এটা করার জন্য চলে যাব হচ্ছে আবার আমরা ড্যাশবোর্ডে ফিরে আসবো। ড্যাশবোর্ডে ফিরে আসার পর কমার্স থেকে চলে যাব হচ্ছে সেটিংস। সেটিংসে আসার পর আমরা প্রথম চেঞ্জ করব হচ্ছে এই যে ডলারটাকে চেঞ্জ করার জন্য আমরা একটু স্ক্রল করে এই যে কমার্স থেকে সেটিংসে আসার পর জেনারেল, এই যে জেনারেল থেকে আমরা একটু নিচে নামে আসবো। এখানে দেখেন বলা আছে কারেন্সি ইউনাইটেড স্টেটস। তো আমরা এখানে কারেন্সির জায়গায় বলে দেবো হচ্ছে বাংলাদেশি টাকা, অর্থাৎ বিডিটি। আমরা এটাকে খুঁজে বের করব, এই যে বাংলাদেশি টাকা দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দেব। এখন সেভ করে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখবেন এখানে আমাদের টাকা চলে আসছে। দেখেন আমাদের টাকা চলে আসছে। এখন যেটা করব, আমরা পেমেন্ট মেথডটা সিলেকশন করে দেবো, অর্থাৎ অ্যাক্টিভ করে নেব। এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে পেমেন্টস, কমার্স থেকে সেটিংস থেকে আমরা চলে যাব পেমেন্টস। এই যে অ্যাড্রেস লাইন, এগুলো আপনারা বসাই দিবেন, থেকে আপনারা প্রোডাক্ট সিলেকশন করবেন, এগুলো আপনারা পূরণ করে দেবেন। তা আমরা চলে যাব হচ্ছে এই যে পেমেন্টসে আসার পর আমরা যেটা করব হচ্ছে এই যে টেক অফলাইন পেমেন্টস, আমাদের বাংলাদেশে পেপাল লাইন, ভিসা, মাস্টার কার্ডে কেউ পেমেন্ট করবে না। আমরা চলে যাব হচ্ছে অফলাইন পেমেন্টস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। তো আমাদের দেশে কেউ ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করবে না প্রোডাক্ট নেওয়ার আগে, যে কেউ পেমেন্ট করবে না। আমরা যেটা করব ক্যাশ অন ডেলিভারি। তো এই ক্যাশ অন ডেলিভারিটাকে আমরা এনাবেল করে দেব। তো এনাবেল হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে রিলোড দিই, দেখেন আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি দেখাবে, এই যে ক্যাশ অন ডেলিভারি। এখন যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে এখানে একটা লেখা থাকবে ঢাকার বাইরে এত টাকা, ঢাকার ভিতরে এত টাকা। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা শিপিং মেথড অ্যাড করতে হবে। শিপিং মেথড অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে পেমেন্টসের পাশে আমাদের একটা অপশন আছে শিপিং, এখানে আমরা চলে যাব। শিপিংয়ে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, অ্যাড শিপিং জোন, আমরা এইখানে ক্লিক করব। অ্যাড শিপিং জোনে আসার পর আপনারা এখানে কোন জোন থেকে প্রোডাক্ট সেল করবেন তার একটা দেবেন। আমরা যেটা করব, অ্যাড শিপিং মেথড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট। তো আমরা কখনো ফ্রি শিপিংয়ে যাব না, আমরা ফ্ল্যাট রেটটাকে সিলেকশন করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এই ফ্ল্যাট রেটে আমরা যেটা লিখব হচ্ছে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। তো আপনারা এটা বাংলায় লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বাংলায় লিখে দিচ্ছি। এখানে আমি দেব হচ্ছে ঢাকার বাইরে, আমি বলে দিলাম হচ্ছে ঢাকার বাইরে আমার শিপিং চার্জ হবে 120 টাকা। এটাকে আমি তারপর যেটা করতে হবে, যে ট্যাক্স স্ট্যাটাস, এখানে আমি বলে দেবো নাম। তা আমরা করব ক্রিয়েট অ্যান্ড সেভ। তারপরে এটা হচ্ছে আমাদের ঢাকার বাইরে, আমরা আরেকটা মেথড অ্যাড করব, সেটা হচ্ছে ঢাকার ভিতরে। তা আমরা আবার চলে যাব অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এইখানে আমরা দেখবো হচ্ছে ঢাকার ভিতরে, আর ট্যাক্সের জায়গায় আমরা করে দেবো নান, ঢাকার ভিতরে আমরা দিলাম হচ্ছে 70 টাকা। এটাকে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ। এখন আমরা দুইটা শিপিং মেথড অ্যাড করছি। এখন যেটা করতে হবে আমাদের, এইখানে এটা শো করাইতে গেলে আমাদের একটা শিপিং ক্লাস অ্যাড করে দিতে হবে। শিপিং ক্লাস অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে যে ক্লাসেস, এই ক্লাসে আমরা চলে যাব। এখান থেকে আমরা একটা ক্লাস অ্যাড করে নেব। তো এখানে আসার পর এই যে অ্যাড শিপিং ক্লাস, আমরা এইখানে ক্লিক করব। তা আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন আমি আমার যে কোনো একটা নাম লিখে আমি এখানে দিতে পারি, যে কোনো একটা কিছু লিখে আমরা এটা লিখে দিতে পারি। আপনারা যে কোনো একটা নাম, ক্লাসের একটা যে কোনো নাম এখানে লিখতে পারেন। তো আমি এটা দিলাম, এটাই আমি বারবার কপি করে দিচ্ছি ডেসক্রিপশন সহ। আমরা এখন যেটা করব, ক্লিয়ার। এখন দেখেন আমাদের ক্লাসটার নাম হচ্ছে এইটা, আপনি যে কোনো নাম দিতে পারেন, ক্লাসের নাম এইটা। এখন আমরা যে প্রোডাক্টটা এখানে অ্যাড করছি, সেই প্রোডাক্টে এই ক্লাসটা আমাদের অ্যাড করে দিতে হবে।
তো এই প্রোডাক্টটা কোথায় আমরা অ্যাড করছি, এই প্রোডাক্টটা অ্যাড করছি আমরা যে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টস। আমরা এখন যেটা করব ওই প্রোডাক্টসে আমরা এই শিপিং ক্লাসটা অ্যাড করে দেবো। তো আমরা এই যে প্রোডাক্টে চলে আসছি, প্রোডাক্টটাতে চলে আসার পর আমরা প্রোডাক্টটাতে এডিট করতে যাব, এডিটে যাব। এডিটে আসার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে নামি, এইখানে দেখেন একটা অপশন আছে শিপিং। আমরা চলে যাব হচ্ছে শিপিংয়ে। শিপিংয়ে আসার পর এই যে শিপিং ক্লাস, এইখানে ক্লিক করে এই যে আমরা এই নামে একটা শিপিং ক্লাস করছি, এইটাকে আমরা ধরে দেব। ধরে দেওয়ার পর এখানে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি, দেখেন ঢাকার ভিতরে আমার প্রোডাক্টের মূল প্রাইস হচ্ছে 900 টাকা, ঢাকার যদি বাইরে হয় 120 টাকা। অলরেডি আমাদের এটা যোগ হয়ে গেছে। আমি যদি ঢাকার ভিতরে সিলেকশন করি, ওইটাও আমাদের যোগ হয়ে যাবে। তো এইভাবেই আমরা এখন এইভাবে সুন্দর একটা ল্যান্ডিং পেজ করে পরবর্তীতে কিভাবে এই ল্যান্ডিং পেজটাকে কিভাবে পিক্সেল সেটআপ দিয়ে আমরা সেলস ক্যাম্পেইন রান করব, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এইখানে একটা দেখাচ্ছে স্টোর কামিং সুন। আমরা যেটা করব এই কামিং সুনটাকে বাদ দিয়ে আমরা লাইভ করব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে লাইভে ক্লিক করে আমরা এটাকে সেভ চেঞ্জ করে দেব। তো আমাদের প্রোডাক্টটা লাইভ হবে। এখন কথা হচ্ছে, আমরা এই যে প্রোডাক্টটা ল্যান্ডিং পেজটা সাজাইলাম, সাজানোর পর আমরা যদি এখান থেকে ভিজিট সাইটে যাই, বেস্ট অনলাইন প্রোডাক্ট, এই ভিজিট সাইট একদম উপরে হোম থেকে ভিজিট সাইটে যদি যাই, দেখেন আমাদের মেইন ডোমিনে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা শো করতেছে না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মেইন ডোমিনে এই ল্যান্ডিং পেজটাকে শো করাইতে হবে। এর জন্য যেটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে একদম নিচে সেটিংস, সেটিংস থেকে চলে যাব হচ্ছে রিডিং। রিডিংয়ে আসার পর আমরা এই যে দেখেন এখানে বলা আছে ইউর হোম পেজ ডিসপ্লে, কোন পেজটাকে আপনি ডিসপ্লে করাবেন। তা আমি এখান থেকে লাস্ট পোস্ট, আমাদের কোনো পোস্ট নাই, আমি যেটা করব হচ্ছে স্ট্যাটিক পেজ, এই অপশনটাকে সিলেকশন করব। করার পর এখান থেকে আমি কোন পেজটাকে হোম পেজে সিলেকশন করব সেটা আমি এখানে ধরে দেবো। তা আমি এখানে সিলেকশন করার পর এই যে আমাদের ট্রেন্ডি কিউ মিনি কিউ ব্যাগ, এইটাকে আমরা হোম পেজে সিলেকশন শো করাবো। আমরা এটা সিলেকশন করে দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। এখন যদি আমি এই যে আমাদের স্টোর থেকে ভিজিট সাইটে যাই, দেখেন আমাদের এই যে ল্যান্ডিং পেজটা চলে যাবে। এইভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন খুব সহজে। এটা খুবই সহজ একটা প্রসেস। এভাবে ল্যান্ডিং পেজ তৈরি আপনারা প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে আমি দেখাবো এই পেজটাকে কিভাবে এই ল্যান্ডিং পেজটা ব্যবহার করে কিভাবে সেলস ক্যাম্পেইন রান করতে হয়, এবং সেলস ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কী কী সেট আপ করে নিতে হয়, পরবর্তী ক্লাসে আমি আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাই।